140 কোটি ভর্তুকি ঋণ, যেটা তারা এর আগেই ইউনূস সরকার গ্রহণ করে গেছেন, এবং সে টাকা কোথায় গেছে এটার হিসাব তারেক রহমান সাহেবের সরকার দিবেন। কিন্তু একটা লুটপাটের সময় গেছে। ডক্টর ইউনূসের সময় যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, যে পরিমাণ টাকা আমাদের বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলো থেকে নিয়ে গেছেন, এটা আমি আজকে এই বাজেট অনুষ্ঠানে আলোচনায় আমি এই কথা উল্লেখ করতে চাই যে জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা দাবি করছি যে একটি ইনভেস্টিগেশন জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে হওয়া দরকার। কারণ তারা এসে দেশে কোনো উন্নয়নমূলক কাজ করে নাই, দেশের কোনো মানুষের উপকার করে নাই, বরং তারা এই 640 জন শিশু তারা এই যে মারা গেল হামে, এইটা টিকা তারা কিনলো না, এটার টাকা ছিল, এই টাকাগুলো গেল কোথায়? এখানে এজেন্সির লোক আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে সরকারকে জানান যে এই টাকাগুলা ইউনূসের হেলথ মিনিস্টার এবং ইউনূস সাহেব নিজেও ইনভলভ, এই টাকাটা তারা মেরে খেয়েছে। এইভাবে সকল মন্ত্রণালয় থেকেই তারা লুটপাট করেছেন। তাদের বিরুদ্ধে দেশি বিদেশি ইনভেস্টিগেশনের আমি দাবি করছি। এবং তারা যে রাজনৈতিকভাবে আমাদের শুধু জাতীয় পার্টি না, সাধারণ মানুষকেও হ্যারাস করেছেন, ব্যবসায়ীকে হ্যারাস করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, বিদেশে যাওয়ার ব্যাপারে তারা নিষেধাজ্ঞা দিয়েছেন, সেগুলোর ব্যাপারে তারা যাওয়ার আগে কোনো দায়িত্ব পালন করেন নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে অনুরোধ করব যে আপনি এসেছেন, আমরা সবাই একটি নূতন সরকারকে স্বাগত জানিয়েছি। সেখানে আপনি এই যে ইউনূস সাহেব এতগুলো মামলা দিয়ে গেল, এত মানুষকে হয়রান করলো, এবং দেশের অনেক নিরীহ মানুষ তারা জেলে আছে, তাদের ব্যাপারে ইনভেস্টিগেশনের কথা শুনছি যে তারা যারা দায়ী না, যারা ইনভলভ না, তাদেরকে আপনারা রেহাই দেবেন। সেটা আমি মনে করি এটা একটা বড় কাজ। প্রত্যেক মানুষেরই দেশের মানুষের সেবা করার অধিকার আছে, এবং এই মামলা মাথায় নিয়ে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে ভাবা কঠিন, পরিবারকে নিয়ে ভাবা কঠিন। আমি অনুরোধ করব এই মিথ্যা মামলার ব্যাপারে। এবং আমাদের বিদেশে যেমন আমি 2টা স্ট্যান্ডিং আমার এখানে ইউনাইটেড হসপিটালে হয়েছে, আমি তো বিদেশে গেলে হয়তো আরো নিরাপদ মনে করতাম চিকিৎসা।